আমার এই পাগড়ি দেখে হয়তো অনেক রামবামদের মাথা খারাপ হয়ে গেছে যে পাগড়ি পরে সংসদে বসেছে। এটা সম্মান আপনারা দিয়েছেন। আপনারা গ্রামগঞ্জ থেকে হাজী শরীয়তুল্লাহর বংশকে যে সম্মান এই দেশের দেওয়া দরকার ছিল সেটা তারা দিতে পারে নাই, কিন্তু আমার শিবচরের মানুষের সম্মান আমাদেরকে দিয়েছে। এই জন্য আমি আপনাদের ভাই হয়ে ভাতিজা হয়ে আপনাদের সাথে থাকবো দুঃখে সুখে। আমি এরকম কোন এমপি হতে চাই না যে এমপিকে মানুষ মাসে একবার দেখবে না, বছরে একবার দেখবে না। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমি যে যতগুলো কথা বলেছি এটার থেকে কম যেন না হয়, পারলে এর থেকে যেন বেশি করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের হানজালা, আমি আপনাদের ভাতিজা, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বাহাদুরপুরের হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান। যেভাবে উঠেছেন বসেছেন সেই একইভাবে আমাদের সাথে উঠা বসা করবেন। অন্যায় অবিচার মুক্ত করার জন্য নিজেরা এক একজন প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠবেন। যেখানেই দেখবেন অন্যায় সেখানে প্রতিবাদ গড়ে তুলুন, যেখানেই দেখবেন অবিচার সেখানে প্রতিবাদ গড়ে তুলুন। আগে তো মানুষ অন্যায় অবিচার দেখলেও চুপ থেকেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি হানজালা এতটুকু বাক স্বাধীনতা শিবচরের মাটিতে ফিরিয়ে এনেছি যে মানুষ এখন চাইলে তারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে, তারা চাইলে অবিচারের প্রতিবাদ করতে পারে, তারা চাইলে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এবং এতটুকু স্বাধীনতা দিয়েছি তারা চাইলে এমপি সাহেবের বিরুদ্ধেও তারা লিখতে পারে। এটা আগে কখনো ছিল না, কিন্তু এখন আমি চাই আমার ভুল হলে গঠনমূলক ভাবে আমার সমালোচনা করবে, সেটা আমি মেনে নিব, আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু কেউ যদি মিথ্যা রচনা দেখবে, মিথ্যা মানুষের সামনে প্রকাশ করবে, তাহলে হয়তো সেটার দিকে আমি একটু প্রকাশ দিব, যদি কেউ মিথ্যা লেখে। কিন্তু গঠনমূলক সমালোচনা যদি এমপিকে নিয়ে যার লিখতে মনে চায়, কিন্তু সেটা গঠনমূলক হতে হবে। যদি গঠনমূলক হয় আমি সেই বাক স্বাধীনতা ফেরত দিব। এদেশের মানুষ, এদেশের সাংবাদিকরা আগে কখনো কলম চালাইতে পারে নাই, তারা বিরুদ্ধে লিখতে পারে নাই, আমি তাদেরকে সেই স্বাধীনতাও দিয়েছি, কিন্তু সেটাও হতে হবে গঠনমূলক। আমরা চাই সুন্দর সমাজ, আমরা চাই অন্যায় অবিচার মুক্ত সমাজ, আমরা চাই মাদক মুক্ত এক সমাজ।